হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলখের বাদশা ছিলেন, কিন্তু আল্লাহকে খুব ভালোবাসতেন। কাকে ভালোবাসতেন? আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহকে চাই। তো একদিন রাতের বেলায় ছাদের উপরে শাহী প্রাসাদ, যেটা মানে মনে করেন আমাদের গণভবন, এটা তো আর জিন্দিগিতে আর কারো জায়গা হবে না, এটা জাদুঘর হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আমরা ইকবাল রোডে যারা থাকি খুব জ্বালাতনের শিকার হইতাম। কয়দিন পর পরে খালি বন্ধুকিরে দেয়, এই করে এই করে, বিরাট ঝামেলা করতো। আলহামদুলিল্লাহ এখন একটু সুখে শান্তিতে আমরা লেক রোড দিয়ে যাই আসি, বন্ধ আর থাকে না। তো মনে করেন যখন ছিলেন তার উপরে রাতের বেলায় কে যেন হাঁটাহাঁটি করে। আরে শাহী প্রাসাদের উপরে রাতের বেলায় কে হাঁটাহাঁটি করে? এত বড় সাহসকার। উনি উপরে গিয়েছেন, উপরে গিয়ে দেখেন এক লোক। এই তুমি কি এখানে কিভাবে আসলা? বলে আমার উট হারিয়ে গিয়েছে, উট খুঁজতে এসছি। কি কয়? আচ্ছা গন তো উট হারাইলে উট কি ছাদে উঠে? এ তো জঙ্গল টঙ্গলে কোথাও মাঠে মুঠে চলে যাবে, গরু মাঠে মুঠে কোথাও চলে যাবে, কই গিয়ে উঠছে? ছাদের উপরে কি উট পাওয়া যায়? বোকা থাকার লোক হেসে বলে, ওয়াও, ছাদের উপরে উট পাওয়া যায় না, আর এত আরামায়েশে থেকে মজার মজার খেয়ে আল্লাহকে পেয়ে ফেলবা, এত সহজ? ইব্রাহিম ইবনে আদহাম বুঝে ফেলেছে কারবার অন্য কিছু আছে, কারণ এই বেটা এখানে আইলো কেমনি? এত শান্তি এবং পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে আসলো কিভাবে? তো তার মানে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো মেসেজ তাকে থ্রো করা হচ্ছে। উনি কিছুই বললেন না। রাতের বেলায় ওনার খাবার দাবারের যতটুকু দরকার অতটুকু সাথে করে নিয়ে একটু একদম ছদ্মবেশ ধরে শাহী প্রাসাদ থেকে বেরোয় গেছেন, কাউকে কিছু না বলে চলে গেলেন একজন যুগশ্রেষ্ঠ আলেম ওলির কাছে। আমি আল্লাহকে পেতে চাই। উনি বললেন, তুমি আল্লাহকে পেতে চাও? তোমাকে তো সবাই চেনে, তুমি তো কিছুই করতে পারবে না, তুমি এমন সেলিব্রিটি, তোমার সবাই চেনে, তুমি যেখানেই যাবা সেখানেই লোকজন জমা হয়ে তোমারে কি করবে? উৎপাত করবে, কাজ তো করতে দিবে না। এই জন্য এখানে তুমি থাকলে পারবা না, এক কাজ করো, জঙ্গলে চলে যাও, এই কাজগুলা করবা। দিক নির্দেশনা দিয়ে দিলেন, শরীয়ত অনুযায়ী কিছু আমল দিয়ে দিলেন, এই জিকির আজকার করো। এখন উনি জঙ্গলে গিয়ে একা একা নিরিবিলিতে আল্লাহর ইবাদত করেন। একদিন এদিকে রাষ্ট্রের মন্ত্রীবর্গ খুঁজে বেড়াচ্ছে বাদশা কই গেল। অনেক পরে প্রায় ৩-৪ মাস পার হয়ে গেছে, তারা খবর পেয়েছে বাদশার মতো দেখতে এক লোককে জঙ্গলে দেখা গেছে। তারা সব মন্ত্রী পরিষদের লোকজন সব গিয়ে ওখানে হাজির হয়েছে। যে বলছে, হযরত আপনি এখানে, দেশের কি অবস্থা হচ্ছে আমরা আপনার অনুপস্থিতিতে কোনো মতে চালিয়ে নিয়েছি, আপনি তাড়াতাড়ি ফিরে চলেন। এই বাদশাহী ছেড়ে আপনি জঙ্গলে এসেছেন, কে আপনার মাথা খেলো? আপনার মাথাটা কে খেলো? দেখেন না, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, ব্যারিস্টার, মিনিস্টার, এদেরকে যখন আলেম ওলামারা পায়, এদেরকে যখন গাট্টিওয়ালারা পায়, এদেরকে যখন খানকাওয়ালারা পায়, দেখেন না, গাট্টিওয়ালারা পায়, বুঝেন তো কারা? তাবলিগওয়ালারা পায়া তারপরে আস্তে আস্তে পটায় পটায় কেমনে জানি 3 দিন, তারপরে 3 চিল্লা, তারপরে দেখা গেল মুহে দাঁড়িয়ে এসে গেছে, মাথায় টুপি হয়ে গেছে, দেখতে মাওলানা সাহেবের মতো লাগে, আলেম ওলামার মহব্বত নিয়ে চলাফেরা করতেছে। কয়দিন পরে পোলাপাইন যা আছে সবগুলার এনে মাদ্রাসায় দিয়ে দেয়। আরে আছে না নাই? যখন দিয়ে দেয় তখন আত্মীয় স্বজন সব এসে বলে, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, ডাক্তার হয়েছো, তোমার মাথাটা এই তাবলিগওয়ালারা নষ্ট করে দিল, তুমি তোমার ছেলেগুলাকে এই ফকিরি বিদ্যা পড়াচ্ছ। আরে বলে কি বলে না? সবাই বলতে থাকে, ওর মাথাটা নষ্ট করে দিল, মাথা খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? আরে কয়নি কয় না? আল্লাহু আকবার। আলেম ওলামার সোহবতে যাওয়ার কারণে, আল্লাহওয়ালার নেক নজর পড়ার কারণে গোটা জীবন চেঞ্জ হয়ে গেছে। কত ডাকাত, কত জুয়াখোর, সুদখোর, ঘুষখোর এবং কত উল্টা পাল্টা মানুষ, মদখোর, নেশাখোর ব্যক্তি ভালো হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে, ঠিক কিনা? এখন কি বলে, আপনার মাথাটা খারাপ হয়ে গেছে বাদশা নামদার, আপনি কোথায় এসেছেন? হযরত ইব্রাহিম ইবনে আদহাম বসে, ওনার কাপড় ছিঁড়ে গেছে, সেই কাপড় সেলাই করছেন সূচ দিয়ে। কি দিয়ে সেলাই করে? নিজে সূচ দিয়ে সেলাই করে। সুবহানাল্লাহ। আহা, তো তাদের এই কথা শুনে উনি বললেন, আচ্ছা তাই বুঝি,
ওটা বুঝি রাজত্ব? ওটা তো নকল। আচ্ছা ঠিক আছে, দেখো। উনি হাতের সুইটা খুলে নদীতে ছুঁড়ে মারলেন। ছুঁড়ে মারার সাথে সাথে সুই ভেসে আছে না ডুবে গেছে? ডুবে যাওয়ার পরে উনি বলছেন, এই মাছেরা আমার সুইটা নিয়ে আসো তো। কি বলছে? এই মাছেরা আমার সূচটা নিয়ে এসো তো। বলার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে শত শত মাছ এসেছে, প্রত্যেকের মুখে একটা করে সোনার সূচ। তো হুজুর, গাঁজাখড়ি গল্পের আর জায়গা পাচ্ছেন না, ওরা সোনার সূচ পেল কোথায়? আচ্ছা ঠিক আছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম বাদশা ছিলেন। কি ছিলেন? বাদশা ছিলেন। একদিন গোসল করছেন, তিরমিজি শরীফের ভিতরে হাদিস আছে, আরো বহু কিতাবে এই হাদিস আছে। গোসল করছেন, আল্লাহ তাআলা ওনাকে দেখার জন্য সোনার ফড়িং পাঠিয়ে দিলেন। কি পাঠিয়ে দিলেন? সোনার ফড়িং। আরে ফড়িং যখন উড়ে, এমনিই তো রোদের কারণে ঝিলমিল করে সোনার মতো লাগে, ঠিক কিনা? আর আল্লাহ তাআলা পাঠিয়েছেন রিয়েল সোনার ফড়িং। হাদিসের ভাষা বলছি, আল্লাহ সোনার ফড়িং পাঠাইতে পারেন কি পারেন না? হুজুর, সেই সোনার ফড়িং উড়বে কিভাবে? আসল ফড়িং উড়ে যেভাবে, কিভাবে উড়ে বুঝিয়ে দেন। আসল ফড়িংকে রূহ দিয়েছেন সেই আল্লাহ, সোনার ফড়িংকে রূহ দিয়েছেন সেই আল্লাহ। আল্লাহর নবী বলেছেন, অতএব সবই সত্য, তোমার বিজ্ঞানে ধরুক আর না ধরুক। ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলছেন সোনার ফড়িং এসে ঘুরে বেড়াচ্ছে, সব সোনার ফড়িং। আর হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করা বাদ দিয়ে ও ঝুলি নিয়ে সোনার ফড়িং পটাপট একটা একটা করে ধরে আর ঝুলির ভিতরে ভরে। আল্লাহ তাআলা ওহী পাঠালেন, আইয়ুব, আমি কি তোমাকে কম দিয়েছি? এত বড় রাজত্ব দিলাম, এত বড় সুখের জীবন দিলাম, কোনো অভাব নাই তোমার। আমি আমারই মাখলুক গুলাকে পাঠাইলাম সোনার ফড়িং, কি সুন্দর, এগুলাকে তুমি ছাড়তেছো না, এগুলোকে ধরে ধরে ভিতরে ভরতেছো, তোমাকে সোনার অভাব আছে? আইয়ুব আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, আপনার দান থেকে মুখ ফিরায় নেওয়ার ক্ষমতা কার আছে? আমি যতই ধনী হই, আপনার ধনের সামনে আমার কিছু, এজন্য আপনি দিচ্ছেন, আমি নিব না কি লিগা? কে দিছে? আপনি পাঠাইছেন, তো আমি নিব না কি লিগা? ঠিক এইভাবে কোন ব্যক্তির জন্য যদি আল্লাহ পাক হালাল উপায়ে অঢেল রিজিকের ব্যবস্থা করে দেয়, সেই অঢেল রিজিক রাখা কোনো ক্ষতিকর কিছু নয়, ধন সম্পদ জমা করা ক্ষতিকর কিছু নয়। তবে গরিবের হক আদায় করতে হবে, যেই মাওলা দিয়েছেন সেই মাওলার খুশির জন্য দান খয়রাত করতে হবে, ঠিক কিনা? তো সোনার ফড়িং আল্লাহ পাঠাইতে পারেন কিনা? যে আল্লাহ সোনার ফড়িং পাঠিয়েছেন, সেই রব্বুল আলামিন ইব্রাহিম ইবনে আদহামের জন্য মাটির তলায় পানির ভেতরে সোনার সূচ পয়দা করে দিয়েছেন। শত শত পারেন কি পারেন না? সোনার সূচ নিয়ে এসে সব মাছরা এরকম করে মুখ ভাসিয়ে রেখে দিয়েছে। সবাই হাঁ করে দেখে, হে রে, আমাদের বাদশা তো আগে ছিল শুধু মানুষের রাজা, এখন তো দেখা যায় পশু পাখি প্রাণীরও রাজা হয়ে গেছে। উনি বললেন, আরে না, আমারটা দে, আমারটা দে, সোনারটা দরকার নাই, আমারটা দে। একটা মাছ ওনার ওই সূচটা এনে সামনে ধরলো, উনি আস্তে করে সূচটা নিয়ে নিলেন। নিয়ে তারপরে বললেন, কোন রাজত্বের কথা বলো, এবার বলো আমি হেরেছি না জিতেছি? তারা বললেন, আপনি অবশ্যই জিতেছেন, এবার আমাদের কাছে আসেন, এসে আপনি রাজত্ব চালান। উনি বললেন, না, আমার শেখ যতক্ষণ আমাকে যেতে না বলবেন ততক্ষণ যাব না। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, এই জন্য বলছিলাম, যখন বান্দা মাওলার হয়ে যায়, মাওলাও বান্দার হয়ে যান, তার জন্য বিশেষ ফ্যাসিলিটির ব্যবস্থা হয়ে যায়, ঠিক কিনা? মাওলার হতে কে কে রাজি আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলাকে কবুল করে নেন, আমাদেরকে আপনার বানিয়ে দেন, আপনার নিকটতম বান্দা বান্দি হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আপনার রজ্জু, আপনার রশি, আপনার দ্বীন ইসলামকে মজবুত ভাবে ধরবার তৌফিক দান করেন, আপনার কোরআনকে মজবুত ভাবে ধরবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কোরআনওয়ালা আলেম ওলামাদের সাথে থাকবার তৌফিক দান করেন। আমাদের সকলের বাচ্চাকে, সন্তান সন্তানাদিকে আপনি কোরআনওয়ালা বানিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।